ইমামতি করো। সেই অবস্থায় নবী এসেছেন, নবী ইমামতি করেছেন আবু বকরের, আবু বকর ইমামতি করেছেন সবার। ইমাম মানে কি? সর্বাগ্রে যিনি থাকবেন, যিনি হবেন সর্বাগ্রে, যিনি হবেন অগ্রগণ্য, যিনি আমাদের নায়ক হবেন, যিনি আমাদের যোগ্য নেতৃত্ব দেবেন, যিনি আমাদের দিশা দেবেন, আমাদের দশা ফেরাবেন। এই দিবেন নামকে দায়িত্ব, পুরো দায়িত্ব ইমামের কাঁধে ন্যস্ত থাকে। আমরা কোনো ইমামকে এইরকম ভাষা বলে, যার নেই কোনো গতি সে করে ইমামতি, এমন কথা বলে বা মোল্লা তো মসজিদ ত্যাগ করে ইসলামকে, আল্লাহ নবীর পোস্টকে অপমানিত করবেন না। যারা করেছেন তওবা করুন, আগামী দিনে আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে ইংরেজি ভাষা, অনেক যে ওলামারা ইংরেজি ভাষার বিরোধী না, একটা সময় ছিল ভারতের রাষ্ট্রভাষা, ভারতের রাজভাষা ছিল ফার্সি ভাষা। ইংরেজ আসার পরে যখন সমূলে মূল থেকে ফার্সি ভাষাকে উৎখাত করতে শুরু করলো, ইংরেজি ভাষার প্রবেশিকা তারা ঘটালো। আমার যদি যে ভাষার সাথে আমার মহব্বত ইমানের সম্পর্ক, যেমন তাকে সমূলে উৎখাত করা হবে, আমার রাগ হওয়াটা স্বাভাবিক না? ওরা আমাদের ইমানের জাগ্রত হওয়া দরকার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম। আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হচ্ছে ভাষার ভিন্নতা। এই ভাষার মধ্যে একটি ভাষা যেটা সারা বিশ্বব্যাপী প্রচলিত, ইংরেজি ভাষা। It's a medium to convey our heartfelt messages. Now that it is the turn to introduce